ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ন্যালকো অর্থাৎ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 518টি এবং ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই, গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব এখানে আবেদনের পদ্ধতি কি রয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ন্যালকো অর্থাৎ ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে গত 20 ডিসেম্বর 2024 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে? রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পোস্ট, অর্থাৎ বিভিন্ন নন এক্সিকিউটিভ পোস্টের জন্য এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। তো আমরা পরপর এবারে ভ্যাকান্সিগুলি দেখে নেব এবং সেখানে কি কোয়ালিফিকেশান লাগছে পরপর আমরা এখানে দেখে নেব। প্রথমে যে পোস্টটি রয়েছে দেখো, ল্যাবরেটরি। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 37টি ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সিরিয়াল নাম্বার যেটা রয়েছে 1-এ পোস্ট গ্রেড অ্যান্ড স্কেল অফ পে যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ল্যাবরেটরি টোটাল পোস্ট রয়েছে 37টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখো কি রয়েছে, যাদের মধ্যে আনরিজার্ভ আঙ্গুলের জন্য ভ্যাকান্সি রয়েছে 28টি, যাদের মধ্যে আনরিজার্ভ 11টি, এসসি 5টি, এসটি 6টি, ওবিসি 3টি, ইডাব্লিউএস 3টি এবং M&R দামানযদির জন্য ভ্যাকান্সি রয়েছে টোটাল 9টি। অর্থাৎ টোটাল ভ্যাকান্সি রয়েছে 37টি এবং মিনিমাম যে কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নবিদ্যা নিয়ে যাদের গ্র্যাজুয়েট রয়েছে, অর্থাৎ যারা রসায়নবিদ্যাতে কেমিস্ট্রিতে যাদের অনার্স গ্র্যাজুয়েট রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। সর্বাধিক 27 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বয়সের হিসাব করতে হবে 21শে জানুয়ারি 2025 অনুযায়ী। এবারে দেখো যেটা রয়েছে, প্রথমে এখানে 12 মাসের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং কমপ্লিট করার পর এখানে একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে এবং খুব ভালো মানের স্যালারি এখানে রয়েছে। পরপর আমরা সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করে দিচ্ছি। 2 নম্বর রয়েছে অপারেটর। টোটাল ভ্যাকান্সি রয়েছে 226টি ভ্যাকান্সি এখানে রয়েছে, যার মধ্যে আঙ্গুল এর জন্য ভ্যাকান্সি রয়েছে 160টি, দামানযদির জন্য ভ্যাকান্সি রয়েছে 66টি। টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ 226টি ভ্যাকান্সিতে এই যে অপারেটর পোস্টে নিয়োগটি হতে চলেছে। এখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে? দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 10th উইথ আইটিআই, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে আইটিআই থাকতে হবে এবং 2 বছর সময়সীমা যে আইটিআই, এবং সাথে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। ইলেকট্রনিক্স মেকানিক অথবা টেকনিশিয়ান মেকাট্রনিক্স অথবা ইলেকট্রিশিয়ান অথবা ইনস্ট্রুমেন্টেশন অথবা ইনস্ট্রুমেন্ট মেকানিক অথবা ফিটার ট্রেডে যাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং রয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারছো। এক্ষেত্রেও সর্বাধিক 27 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। 3 নম্বর রয়েছে ফিটার। টোটাল ভ্যাকান্সি রয়েছে 73টি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশান রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ফিটার ট্রেডে আইটিআই থাকতে হবে এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। এক্ষেত্রেও 27 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। নেক্সট রয়েছে ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি রয়েছে 63টি। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ 10th সাথে আইটিআই এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান 10th উইথ আইটিআই সাথে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে আবেদন করা যাচ্ছে। সেটা ইনস্ট্রুমেন্টেশন অথবা ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে যদি এখানে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে জিওলজিস্ট। টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি। এক্ষেত্রে জিওলজি নিয়ে বিএসসি অনার্স গ্র্যাজুয়েট যদি থাকে তাহলে অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারছো। নেক্সট হচ্ছে HEMM অপারেটর। এক্ষেত্রেও 10th সাথে আইটিআই এবং ডিজেল মেকানিক ট্রেডে যদি এখানে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে, সাথে অবশ্যই হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হচ্ছে। নেক্সট হচ্ছে মাইনিং। ভ্যাকান্সি রয়েছে 1টি। এক্ষেত্রে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যদি মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে মাইনিং মেড। ভ্যাকান্সি রয়েছে 15টি। এক্ষেত্রেও 10th সাথে ভ্যালিড মাইনিং মেড সার্টিফিকেট থাকতে হবে, তাহলে অবশ্যই আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে মোটর মেকানিক। ভ্যাকান্সি রয়েছে 22টি। এক্ষেত্রেও 10th সাথে আইটিআই এবং অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হচ্ছে, তাহলে মোটর মেকানিক পোস্টের জন্য আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে ড্রেসার কাম ফার্স্ট এডার। এক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ 5টি। এক্ষেত্রে 10th সাথে
নির্দিষ্ট যে ট্রেনিং সার্টিফিকেট কোয়ালিফিকেশান যেটা এখানে রয়েছে দেখো, রিলেভেন্ট পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যদি থাকে, ট্রেনিং পিরিয়ড শ্যাল নট বি কনসিডার এক্সপিরিয়েন্স, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড 3 ভ্যাকান্সি রয়েছে 2টি, এক্ষেত্রে 10+2 অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক, সাথে এখানে যেটা রয়েছে দেখো যে 1 ইয়ার অফ রিলেভেন্ট পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন এ গভর্নমেন্ট হসপিটালে যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাবে। নেক্সট রয়েছে নার্স ভ্যাকান্সি রয়েছে 7টি, এক্ষেত্রে 10+2 উইথ সায়েন্স, সাথে জিএনএম কোর্স যদি থাকে অথবা ডিপ্লোমা অথবা বিএসসি নার্সিং যে কোনো কোর্স যদি করা থাকে তাহলে আবেদন করা যাবে। নেক্সট রয়েছে ফার্মাসিস্ট ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে 6টি, 10+2, সাথে এখানে ফার্মাসি কাউন্সিলের নাম নথিভুক্ত হয়ে থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি বেতনক্রম। প্রথমে এখানে ট্রেনিং দেওয়া হবে, যেখানে রয়েছে দেখো আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ 1 ইয়ার এসইউপিটি অর্থাৎ 1 বছরের ট্রেনিং দেওয়া হবে, যেটা রয়েছে অপারেটিভ ট্রেনিং ফর 18 মাসের জন্য। ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং চলাকালীন এখানে 15,000 টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। এবং দেখো যেটা রয়েছে বাকি 6 মাস 15,500 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এই ট্রেনিং সফলভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর যে পে স্কেল রয়েছে টিও গ্রেড, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 29,500 থেকে 70,000 টাকা করে 70,000 টাকা পর্যন্ত বেতন এখানে কিন্তু অবশ্যই রেগুলার এমপ্লয়িদের মতো অবশ্যই এখানে কিন্তু বেতনক্রম প্রোভাইড করা হবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। এক্ষেত্রে সিবিটি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে, যেখানে কি বলা হচ্ছে দেখো টোটাল 120 মিনিট টাইম দেওয়া হবে এবং 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ টাইপের, যেখানে টেকনিক্যাল অর্থাৎ যাদের ফিটার ট্রেড রয়েছে সেক্ষেত্রে ফিটারের উপর 60টি প্রশ্ন এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর 40টি প্রশ্ন, টোটাল 100-র উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। টোটাল টাইম রয়েছে 120 মিনিট, 2 ঘন্টা পরীক্ষার সময় দেওয়া রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 1, তার মধ্যে সাবজেক্ট রয়েছে 60% অর্থাৎ ডোমেন এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 40%, তার উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। এখানে জেনারেল, ওবিসি, এনসিএল এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগছে না। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। অবশ্যই ন্যালকোর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে nalcoindia.com, এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে যেতে হবে, সেখানে এসইউপিটি অর প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2024-25 এই লিঙ্কে ক্লিক করার পর তোমরা এখানে প্রথমে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর স্টেপ বাই স্টেপ এখানে আবেদন করা যাবে। এখানে কিন্তু পরপর যে আবেদনের পদ্ধতিটা দিয়ে দেওয়া রয়েছে, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবে। তো এর যে আবেদন প্রক্রিয়া আগামী 31 ডিসেম্বর 2024 অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 থেকে শুরু হতে চলেছে এবং আবেদন করা যাবে আগামী 21শে জানুয়ারি 2025 পর্যন্ত। অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।